আপনি কি জানেন পৃথিবীতে এমন একটা মাছ আছে যার দাম প্রায় $18 লাখ, মানে বাংলাদেশি টাকায় প্রায় 22 কোটি টাকার কাছাকাছি। দেখতে একদম সাধারণ একটা কই মাছ 2018 সালে জাপানের সাকাই ফিশ ফার্মে লিজেন্ড নামের একটা কুহাকু জাতের কই এই রেকর্ড দামে নিলামে বিক্রি হয়েছিল একজন তাইওয়ানিজ সংগ্রাহকের কাছে। তার আগের বছরই এই মাছটা অল জাপান কই শোতে সেরা হয়েছিল। দুঃখের বিষয়, কেনার পরের বছরই মাছটা মারা যায়, কিন্তু ততদিনে ইতিহাসের সবচেয়ে দামি মাছ হিসেবে নাম লিখিয়ে ফেলেছে। প্রশ্ন হচ্ছে, এর দাম এত বেশি হয় কিভাবে? আজকের ভিডিওতে কই ফিশ নিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছু জানবো। তো চলুন শুরু করা যাক। সবচেয়ে বড় একটা ভুল ধারণা দিয়ে শুরু করি। অনেকেই মনে করেন কই ফিশ ঘরের ছোট্ট অ্যাকুরিয়ামে রাখা যায়, অথচ এটাই সবচেয়ে বড় ভুল। হ্যাঁ, রাখা যায়, অনেকেই রাখে, আপনারা দেখেন, কিন্তু ওগুলো সবই বাচ্চা। কই সাধারণত 30 বছরেরও বা তার চেয়েও বেশি বাঁচে। আর এত বছর বয়স হতে হতে ওর যে সাইজটা হয়, এত বড় মাছ আপনি আপনার ঘরের ছোট্ট অ্যাকুরিয়ামে রাখতে পারবেন না। কই ছোট থাকতে মাত্র 2 থেকে 3 ইঞ্চি লম্বা হয়। দেখতে গোল্ডফিশের মতো লাগে বলে মানুষ ভাবেন এটা ছোটই থেকে যাবে। গোল্ডফিশ এত বড় হয় না, কিন্তু কই অনেক বড় হয়ে যায়। বাস্তবে সাধারণ কইও বড় হয়ে 1.5 ফুট পর্যন্ত লম্বা হয়ে যায়। আর বড় পুকুরে ভালো যত্নে থাকা উন্নত জাতের কই 3 থেকে 4 ফুট পর্যন্ত লম্বা হতে পারে। এরকম অনেক মানুষ আছে যারা কই রেখেছিল, তারপর অনেক বড় হয়ে যায়, অ্যাকুরিয়ামে রাখতে পারে না, তখন দোকানে গিয়ে দিয়ে আসে বা কোথাও দিয়ে আসে। এরকম প্রায়ই হয়। কই আসলে পন্ডের মাছ, খোলা জায়গা আর ঠান্ডা পানির মাছ। তাই একে ঠিকভাবে বড় করতে গভীর আর প্রশস্ত পুকুরই সবচেয়ে ভালো পরিবেশ, অ্যাকুরিয়াম না। কই ফিশ আসলে মারাত্মক রাজকীয় একটা মাছ। 1914 সালে বিখ্যাত টোকিও টাইশো প্রদর্শনীর পর এই কই মাছ পুরো জাপানে খুব জনপ্রিয় হয়ে যায়। তৎকালীন যুবরাজ হিরোহিতো এই মাছের সৌন্দর্য, কালার প্যাটার্ন, শান্ত স্বভাব দেখে একদম মুগ্ধ হয়ে যায়। তার আগ্রহ থেকেই টোকিওর রাজপ্রাসাদে উন্নত জাতের কই মাছ এনে প্রথম চাষ শুরু হয়। এজন্যই কই ফিশ হাই স্ট্যাটাস সিম্বল হিসেবে পরিচিত হতে থাকে, যেহেতু রাজপ্রাসাদে রাখা হয়েছে। ফলে জাপানের ধনী পরিবারগুলোর মধ্যেও নিজেদের বাগানে কই মাছের বিশেষ পন্ড করার আগ্রহ তৈরি হয়। আর সারা বিশ্বেই এটা এখন একটা স্ট্যাটাস সিম্বল। আপনারা চেনেন শ্রীলঙ্কার মালিঙ্গারও প্রিয় শখ কই ফিশ পালন। নিজের বাসাতেই তার কই ফিশ পন্ড আছে। আরো বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় কই ফিশ বিভিন্ন ক্যাফে, রেস্টুরেন্টে রাখা হয়। বাংলাদেশেও আছে। একটা পার্কে গিয়েছিলাম প্রায় 3-4 বছর আগে মনে হয়। অনেকগুলো কই মাছ বড় পুকুরের মতো করে রেখেছে। তার মানে বাংলাদেশেও বিভিন্ন জায়গায় এটা রাখা হয় এভাবে। এবার আসি কই ফিশের জীববিজ্ঞান নিয়ে। এটাও বেশ ইন্টারেস্টিং। কই সাধারণত 20 থেকে 50 বছর বাঁচে। ঠিকমতো যত্ন নিলে আরো বেশি দিনও বাঁচতে পারে। মাছের বয়স বোঝার পদ্ধতিটা কিন্তু দারুণ। গাছের কাণ্ডে যেরকম বৃত্তাকার রেখা গুনে বয়স বোঝা যায়, ঠিক তেমনি কইয়ের আঁশেও প্রতি বছর একটা করে রেখা তৈরি হয়। আর সেগুলো গুনেই বিজ্ঞানীরা সঠিক বয়স বের করতে পারে। জাপানে হানাকো নামের একটা কইয়ের গল্প খুব বিখ্যাত। বলা হয় 1977 সালে মারা যাওয়ার সময় তার বয়স ছিল 226 বছর। এই একই পদ্ধতিতে নির্ধারিত। যদিও পরে অনেক বিশেষজ্ঞ এই দাবির নির্ভরযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন। কইয়ের আরেকটা অদ্ভুত ব্যাপার হলো এর হজম প্রক্রিয়া। এই মাছের আলাদা কোনো পাকস্থলী নেই। যা খায় তা সরাসরি অন্ত্রে চলে যায়। তাই খাবারে চর্বি, প্রোটিন আর শর্করার সঠিক অনুপাত থাকা জরুরি। সিজন চেঞ্জের সাথে সাথে এদের শরীরের ভেতরে সব সিস্টেম চেঞ্জ হয়ে যায়। শীতের সময় অনেকটা স্লিপিং মুডে চলে যায়। হৃদস্পন্দন, হজম প্রক্রিয়া এসব অনেক স্লো হয়ে যায়। আবার গরমে বেশি অ্যাক্টিভ হয়ে যায়। তবে অতিরিক্ত গরমেও সমস্যা, যেহেতু ঠান্ডা পানির মাছ। তাহলে এর যত্ন নেবেন কিভাবে? যত্নের বিষয়টা বলতে গেলে অনেকেই বলে, আমি তো এগুলো কিছুই করি না, কিন্তু আমার মাছ এতদিন বেঁচে আছে বা এত মাস বেঁচে আছে। দেখেন, বেঁচে থাকা আর ভালোভাবে বেঁচে থাকার মধ্যে পার্থক্য আছে। এই কথাটা আমি এর আগেও একটা ভিডিওতে বলেছিলাম মনে হয়। তো আমরা ভালোভাবে কিভাবে বাঁচিয়ে রাখা যায়, কিভাবে অনেক সুস্থ রাখা যায়, অনেক বেশি হ্যাপি রাখা যায়, সেটা আমরা বোঝার চেষ্টা করব। কোনো রকম ভাবে রেখে আপনি হয়তো বা কিছু মাস বা কিছু বছর এটাকে বাঁচিয়ে রাখতে পারবেন, কিন্তু ওই যে ওর আসল আয়ু 30 বছর বা তার চেয়েও বেশি, এতদিন কিন্তু বেঁচে থাকবে না। আমরা কিভাবে যত্ন করে এটাকে এতদিন বাঁচিয়ে রাখা যায় আর খুব সুন্দর কালার আনা যায়, খুব সুন্দর অ্যাক্টিভ রাখা যায়, হ্যাপি রাখা যায়, সেটাই আমাদের জানতে হবে। সবচেয়ে জরুরি জায়গা। যত বেশি জায়গা দেবেন মাছ তত সুস্থ থাকবে। কই অনেক খায়, তাই ময়লাও অনেক তৈরি করে। ফলে ছোট জায়গায় পানি দ্রুত নোংরা হয়ে যায়। পুকুর বা ট্যাঙ্ক যাই বানান, ভালো গভীরতা আর একটা ছায়াযুক্ত জায়গা রাখা দরকার। কারণ কইয়ের আঁশ রোদে সহজেই পুড়ে ত্বকে দাগ ফেলতে পারে। পানির তাপমাত্রা হুট করে ওঠানামা করলে মাছ খাওয়া বন্ধ করে দিতে পারে। তাই তাপমাত্রা স্থির রাখা জরুরি। অতিরিক্ত হওয়া যাবে না। ফিল্ট্রেশনও সাধারণ অ্যাকুরিয়ামের চেয়ে অনেক বেশি শক্তিশালী হতে হয়, কারণ ওইটাই অতিরিক্ত খাবার খায়, তাই ময়লাও বেশি হয়। আর অক্সিজেনের জন্য অবশ্যই এয়ার পাম্প ব্যবহার করতে হবে। যত বেশি অক্সিজেন থাকবে মাছটা তত বেশি অ্যাক্টিভ থাকবে। নিয়মিত পানি বদলানো দরকার। মাছ বেশি হলে প্রতিদিন, হ্যাঁ প্রতিদিন,
অনেকেই একসাথে অনেক কই রাখে, বিশেষ করে রেস্টুরেন্ট বা পার্কে একসাথে অনেক মাছ রাখা হয় যেখানে প্রতিদিন পানি চেঞ্জ করা হয়। তাদেরকে আপনি জিজ্ঞেস করতে পারেন, কারণ প্রতিদিন পানি চেঞ্জ না করলে পানিটা অনেক বেশি নোংরা হয়ে যায়, মাছও বেশি দিন বেঁচে থাকে না। অনেক জায়গায় আবার আছে একসাথে অনেক মাছ রাখে, যত্ন নেয় না, মারা যায়, আবার নতুন করে কিনে আনে, তাদের হিসাব আলাদা। আমরা সেই নিষ্ঠুর শ্রেণীতে নামবো না। তো এরকম প্রচুর মাছ একসাথে রাখলে প্রতিদিন পানি চেঞ্জ করতে হবে। আর আমরা যদি বাসায় অল্প পরিমাণে রাখি তাহলে সপ্তাহে 2-1 বার করলেই হবে। আর পানি চেঞ্জটা কিভাবে হবে? ওই একইভাবে আপনি 30 থেকে 50% পর্যন্ত পানি পরিবর্তন করবেন। পানি নোংরা থাকলে বা বেশি খাওয়ানো হলে হোয়াইট স্পট, ফাঙ্গাল ইনফেকশন, অ্যাঙ্কার ওয়ার্মের মতো বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। সমস্যাগুলো মূলত পানির কারণেই হয়, কারণ অন্যান্য মাছের তুলনায় কই অনেক বেশি খায় আর ময়লাও অনেক বেশি করে, তাই পানি খুব দ্রুত ময়লা হয়ে যায়। আর মাছ কেনার আগে অবশ্যই লক্ষ্য করবেন কোনায় চুপচাপ বসে আছে কিনা। মানে অসুস্থ মাছ তো আর কিনে আনা যাবে না, তাই না? মাছ অসুস্থ কিনা সেটা দোকানে কিভাবে বুঝবেন, মানে কি দেখে বুঝবেন মাছটা অসুস্থ, সেটার একটা ভিডিও আছে আমার, উপরে দিয়ে দিব, ডেসক্রিপশনেও লিঙ্ক থাকবে। খাবারের বিষয়টাও বেশ ইন্টারেস্টিং। কই মাছ কিন্তু বটম ফিডার। আপনি এর মুখটা খেয়াল করলে বুঝতে পারবেন, যেসব মাছের মুখ নিচের দিকে হয় সেগুলো সাধারণত বটম ফিডার, আর যেসব মাছের মুখ একদম সোজা থাকে সেগুলো মিড লেয়ার ফিডার, আর যেসব মাছের মুখ উপরের দিকে থাকে সেগুলো টপ ফিডার। কই মাছ বটম ফিডার হওয়া সত্ত্বেও আমরা সাধারণত কই মাছকে ফ্লোটিং প্যালেট খাওয়াই। আপনি চাইলে সিঙ্কিং প্যালেটও খাওয়াতে পারেন, কোনো সমস্যা নেই। তবে ফ্লোটিং প্যালেট খাওয়ানোর প্রধান উদ্দেশ্য হলো কই মাছের পন্ডগুলো অনেক বেশি গভীর হয়। আপনি যদি ফ্লোটিং প্যালেট না দিয়ে সিঙ্কিং প্যালেট দেন তবে সব খাবার নিচে চলে যাবে, তখন মাছ ঠিক মতো খাচ্ছে কিনা সেটা আপনি দেখতে পারবেন না। আর দ্বিতীয় বিষয়টা হলো, নিচে যদি বেশি খাবার জমে যায় সেটাও বোঝা যায় না, অর্থাৎ খাবার বেশি দেওয়া হচ্ছে নাকি কম দেওয়া হচ্ছে তা ঠিকভাবে বোঝা যাবে না। আপনি ভালো মানের প্যালেট ছাড়াও মাঝে মধ্যে মটরশুঁটি, লেটুস, এমনকি কেঁচোও খাওয়াতে পারেন, তবে এগুলো নিয়মিত খাওয়াবেন না। কইয়ের জন্য যে বিশেষ খাবার ওগুলো খাওয়াবেন, যেহেতু এদের হজম প্রক্রিয়াটা একটু জটিল। কালার ইনহ্যান্স করার জন্য স্পিরুলিনা ব্যবহার করা হয়। এক্সপার্টদের আরো বিভিন্ন টেকনিক আছে। কই ফিশের স্বভাব নিয়ে বলতে হয় এরা একেবারেই সামাজিক প্রাণী, একা থাকতে পছন্দ করে না। 6 থেকে 8টা মাছ একসাথে রাখলে দেখবেন দল বেঁধে পন্ডে ঘুরে বেড়ায়, একদমই বন্ধুসুলভ আচরণ করে আর কি। মানুষ দেখলে সবগুলো মাছ সেখানে চলে যায়। খুবই শান্ত স্বভাবের, এজন্য ফাস্ট সুইমার বা এগ্রেসিভ কোনো মাছের সাথে এদের রাখা যায় না। শান্ত স্বভাবের এজন্য যে আপনি ছোট মাছের সাথে রাখবেন তাও করা যাবে না। মুখে ফিট হয় এরকম যে কোনো মাছ যদি সামনে আসে তাহলে খেয়ে ফেলবে, মানে ওর খাবার মনে করে সেটাকে খেয়ে ফেলবে, এমন না যে সে আক্রমণ করছে, খাবার মনে করছে তাই খেয়ে ফেলছে। তো এই ছিল কই ফিশ সম্পর্কে মোটামুটি সম্পূর্ণ একটা ধারণা। সাধারণভাবে বলা যায়, আপনি যদি কই ফিশ রাখতে চান তাহলে মনে রাখবেন, বড় জায়গা, পরিষ্কার পানি, সঠিক খাবার আর একটু ধৈর্য থাকলেই আপনি এই সুন্দর মাছটাকে বছরের পর বছর ধরে বাঁচিয়ে রাখতে পারবেন। মানে এটা অনেকটা কুকুর বিড়ালের মতো। কুকুর বিড়ালের সাথে যেরকম থাকতে থাকতে আমাদের একটা অন্যরকম সম্পর্ক তৈরি হয়ে যায়, না থাকলে আর ভালো লাগে না, ঠিক একইভাবে এই মাছটা অনেক দিন বেঁচে থাকে, তাই এটার সাথেও বাসার সব মানুষদের একটা অন্যরকম সম্পর্ক তৈরি হয়ে যায়। বুঝতেই পারছেন, 10-12 বছর যখন একটা মাছ আপনার বাসায় থাকবে তখন কি হবে। শুধু কই ফিশের যত্ন নিয়ে একটা ভিডিও করা সম্ভব, এখানে তো ওভারঅল সবকিছুই ছিল। কই ফিশকে দীর্ঘদিন কিভাবে বাঁচিয়ে রাখা যায়, কই ফিশকে কিভাবে খুব দ্রুত বড় করা যায়, কিভাবে হেলদি রাখা যায়, কিভাবে এর কালারটা সুন্দর করা যায়, তারপর ফিল্ট্রেশনটা কিরকম হওয়া উচিত, পন্ড সেট আপ কিরকম হওয়া উচিত, এইসব নিয়ে একটা ভিডিও করা যায়, অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকের মতো এই পর্যন্তই। ভিডিও থেকে যদি কোনো নতুন ইনফরমেশন জেনে থাকেন তাহলে অবশ্যই লাইক করবেন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন। ফিরছি নতুন কোনো ভিডিওতে।